বনের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজ ছিল অনেক ভালো একজন শাসক। তিনি রামপুর রাজ্যের পাখিদের সবসময় ন্যায় বিচার করত আর সবার বিপদে আপদে পাশে থাকত। কিন্তু ঈগল মহারাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই রাজ্যের সবাইকে নিয়ে ঈগল সমাবেশে বসে। শোনো সবাই, আমি অনেক অসুস্থ থাকায় আমার সব দায়িত্ব মন্ত্রী টোনা পালন করবে। তোমরা সবাই টোনার কথা মতো কাজ করবে। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সুস্থ না হওয়া অবধি আমরা মন্ত্রী মশাইয়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। মহারাজের সিদ্ধান্ত শুনে সেনাপতি কালুর মনে অনেক হিংসা হয়। হিংসায় সে রাগে গজগজ করতে থাকে। কি, মহারাজ ঈগল সব দায়িত্ব মন্ত্রী টোনাকে দিল? আমি কি দোষ করেছিলাম শুনি? মহারাজ আমাকে দায়িত্ব দিল না যে? এই টোনাতে দেখছি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, রাজ্যের সম্পদ আত্মসাৎ করবে। না না, এগুলো আমি সহ্য করতে পারবো না। কালু এভাবে রাগ শোষণ করতে থাকে। রাজসভা শেষ হলে যে যার বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনা রাজার কথা মতো সব দায়িত্ব পালন করতে থাকে। একে কেটো না, তুমি না খেয়ে এভাবে ছুটে যাচ্ছ কেন? খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে নাও বলছি। না না টুনি, আমার হাতে সময় নেই। আজ অনেক দেরি হয়ে গেছে। রাজামশাই যে আমাকে বিশ্বাস করে অনেক দায়িত্ব দিয়েছে, সেগুলো সব আমাকে পালন করতে হবে। দেখুন মন্ত্রী মশাই, ওসব রাজ্যের কাজ আপনি রাজ্যেই রাখুন, বাড়িতে নিয়ে আসবেন না, বুঝেছেন? এখন খাও বলছি। আমি ওসব অজুহাত একদম শুনতে চাই না। আহা টুনি, তোমার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ছোটদের মতো শুধু জেদ করো। দাও দাও, তাড়াতাড়ি খাবার দাও, আমি খেয়ে যাচ্ছি। এরপর টোনা টুনির কোনো কথা ফেলতে না পেরে তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়ে। আর টোনা হঠাৎ এক অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে, আর সাথে সাথে টোনা বৃদ্ধার কাছে ছুটে আসে। এ কি বুড়িমা, কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো বুড়িমা। সর্বনাশ, বুড়িমা তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এক্ষুনি বুড়িমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। টোনা আর অপেক্ষা না করে একটা ঠেলা গাড়ি নিয়ে আসে আর বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়। আর এটা তো তা দূর থেকে দেখে সবটা ঈগল মহারাজকে বলে দেয়। সত্যি বলছিস তোতা? টোনা এত ভালো, রাজ্যের প্রজাদের জন্য কাজ করছে। সত্যি টোনাকে দায়িত্ব দিয়ে আমি অনেক ভালো কাজ করেছি। টোনাকে এবার ওর কাজের জন্য পুরস্কৃত করতে হবে। ঈগল মহারাজ এভাবেই তোতাকে বলছিল। অন্যদিকে টোনা রাজ্যের কাজ শেষ করে রাজসভায় ফিরে আসে আর এসে দেখে রাজা ঈগল টোনার জন্য অপেক্ষা করছে। আরে মন্ত্রী টোনা, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কি ব্যাপার মহারাজ, আপনি আমার জন্য অপেক্ষা করছেন কেন? রাজ্যে কি কিছু হয়েছে নাকি? বলুন, এক্ষুনি গিয়ে আমি সমাধান করে আসছি। না না মন্ত্রী টোনা, কিচ্ছু হয়নি। তোমার কাজে খুশি হয়ে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা উপহার দিচ্ছি। এই নাও টোনা, এখানে 50টি স্বর্ণ মুদ্রা আছে। এ কথা বলে ঈগল মহারাজ খুশি হয়ে মন্ত্রী টোনার হাতে 50টি স্বর্ণ মুদ্রার একটা পুটলি দেয়। আর এটা দেখে কালু হিংসায় বলে ওঠে, রাজামশাই, এটা আপনি কি করলেন? শুধুমাত্র একাই মন্ত্রী টোনাকে পুরস্কৃত করলেন? আমরা কি দোষ করেছি শুনি? সেনাপতি, টোনাকে রাজ্যের দায়িত্ব দেওয়াতে রাজ্যে কোনো অন্যায় কাজ হচ্ছে না, তাই টোনাকে আমি পুরস্কৃত করলাম। রাজামশাই, আপনি এই কাজটা একদম ঠিক করলেন না। ওসব দায়িত্ব তো আমিও পালন করতে পারবো। রাজামশাই, কালু দাদা ঠিক কথাই বলেছে। এখন না হয় দায়িত্বটা আপনি সেনাপতি কালুকেই দিন। কালু ভালো কাজ করলে আপনি কালুকেও পুরস্কৃত করবেন। টোনার এমন কথায় ঈগল রাজা রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মন্ত্রী, আমি সব দায়িত্ব আজ থেকে কালুকে দিলাম। কালু, তুমি আমার রাজ্যের সব দায়িত্ব পালন করবে। ঈগল রাজার কথায় সেনাপতি কালু অনেক খুশি হয়ে যায় আর রাজ্যের দায়িত্ব নিয়ে কালু বাড়িতে চলে যায় আর তার বউ কাকুলিকে সব কথা খুলে বলে। ওগো, তুমি সত্যি বলছো? তাহলে তো বর্তমানে তুমি রাজা আর আমি রাজার বউ। জীবনে আর কোনো শখ পূরণ হোক আর না হোক, ক্ষণিকের জন্য রাজার বউ তো হতে পেরেছি, এটাই অনেক। কাকুলি খুশিতে আত্মহারা হয়ে পড়ে আর তারপর থেকে কালু কাকুলির অহংকার অনেক গুণ বেড়ে যায় আর তারা বনবাসীর সাথে অহংকার করতে থাকে।
এ কি টুনি, তুই আমার আগে পুকুর থেকে পানি নিলি কেন শুনি? দেখছিস না আমি পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কাকুলি দিদি, তোমার আগে আমি এসেছি, তাই তুমি দাঁড়িয়ে থাকলেও আমার কোনো যায় আসে না, বুঝেছো? কি, যত বড় মুখ নয় তত বড় কথা। ভুলে যাস না আমি এখন অস্থায়ী রাজার বউ, তাই সব জায়গায় আমার অধিকার বেশি থাকবে। কাকুলি দিদি, তুমি রাজার বউ হও আর যারই বউ হও, তাতে আমাদের কি? যেটা নিয়ম তো নিয়ম, যে আগে আসবে সেই পানি নিবে, আর এটা কোন রাজা এসে পরিবর্তন করতে পারবে না, বুঝেছো? টনি এ কথা বলে সেখান থেকে চলে যায় আর কাকুলি রাগে গজগজ করতে করতে কালুকে গিয়ে সব কথা খুলে বলে। কি, ওই মন্ত্রীর বউয়ের এত বড় সাহস আমার কাকুলিকে অপমান করেছে? কাকুলি, তুমি কষ্ট পেও না, একবার শুধু ঈগল মহারাজের কাছে পুরোপুরি রাজ্যের দায়িত্বটা নিয়ে রাজা হতে পারলে সব পাখিদের দেখে নিব। হ্যাঁ। কালু এভাবেই কাকুলিকে বলতে থাকে আর শয়তানি বুদ্ধি হাঁটতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কালু বনে কোনো কাজই করে না, রাজার কাছে বনের শাসন নামে যা টাকা নেয় তা দিয়ে শুয়ে বসে খেয়ে বাড়িতেই দিন কাটিয়ে দেয়। এদিকে বনে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ায় চুরি ডাকাতি দিন দিন বেড়েই যাচ্ছিল। একদিন, ওমা, আমার কাছে এতগুলো আঙ্গুর হয়েছে, ইস আঙ্গুরগুলো অনেক পেকেছে, এই আঙ্গুরগুলো যদি কাল বাজারে বিক্রি করে তাহলে তো অনেক টাকা বিক্রি করতে পারবো। আমি বরং আঙ্গুরগুলো তোলার ব্যবস্থা করি। ময়ূরী এ কথা বলে আঙুর তোলার ব্যবস্থা করে ঘরে চলে যায়। এদিকে টিয়ে আড়াল থেকে দেখে বলে, যা ময়ূরী যা, ফিরে এসে আঙুরের জায়গায় আর আঙুর দেখতে পারবি না, সব আঙুর আমি নিয়ে যাব। এরপর টিয়ে সব আঙুর চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ময়ূরী এসে দেখে তার আঙুর খেতে একটাও আঙুর নেই। এটা দেখে ময়ূরী কান্নায় ভেঙে পড়ে। একে, আমার আঙ্গুরগুলো কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল আমার আঙ্গুর? এত বড় সর্বনাশ যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। ময়ূরী এভাবেই কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টিয়ে ময়ূরীর গাছের আঙুর বিক্রি করছিল আর ময়ূরী এটা দেখে বুঝতে পারে যে এগুলো তার আঙুর। একে টিয়ে, এই আঙ্গুরগুলো কোথায় পেলি তুই? এগুলো তো আমার আঙ্গুর দিয়ে দে বলছি, দিয়ে দে আমাকে। তুই বললেই তোর হয়ে যাবে নাকি শুনি? এখন তো দেখছি স্বামীর মতো স্বামী দেখলেও বলবি স্বামীটা তোর। যত সব, দূর হয়ে যা বলছি এখান থেকে। কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবি না। তুই আমার আঙ্গুর ফিরিয়ে দিবি না তো? দাঁড়া, তোর নামে যদি আমি রাজামশাইয়ের কাছে বিচার না দিই, আমিও ময়ূরী নই। ময়ূরী এ কথা বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর টিয়ে হাসতে হাসতে বলে, যা ময়ূরী যা, আমার নামে নালিশ দিয়ে কোনো লাভ হবে না। আমি তো কালু দাদা, এই নাও টাকা। ময়ূরী যতই তোমাকে বিচার দিক, তুমি কিন্তু আমার দিকেই থেকো, কেমন? আরে টিয়ে, তুই কোনো চিন্তা করিস না, টাকা যখন নিয়েছি কাজটা তখন ভালো করেই করবো। আমি জানতাম ময়ূরী তুই এমন কাজই করবি, তাই রাতে আগে থেকেই সব ম্যানেজ করে নিয়েছি। টিয়ে এভাবে হাসতে থাকে। অন্যদিকে ময়ূরী রাজসভায় গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। আরে ময়ূরী, তুমি বললেই হবে নাকি? বন পাহারা দেওয়ার জন্য আমি প্রহরী রেখেছি, এসব তোমার বানানো কথা। মহারাজ, আপনি এই ময়ূরীর কথা বিশ্বাস করবেন না। রাজামশাই, আমি মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না হলে আপনি মন্ত্রী টোনাকে বলুন। মন্ত্রী টোনা তো একমাত্র আমাকে আঙ্গুরের বীজ দিয়েছিল, তাহলে টিয়া আঙ্গুর পেল কোথায়? কি ব্যাপার টোনা, ময়ূরী কি ঠিক বলছে? হ্যাঁ রাজামশাই, বনে আমি সব পাখিকে আলাদা আলাদা বীজ দান করেছিলাম, যেন আমাদের রাজ্যে কোনো কিছুর অভাব না হয়। সবাই যা খেতে চাইবে হাতের নাগালে কিনে খেতে পারে। টিয়ের কাছে তো আঙ্গুর ফল আসার প্রশ্নই আসে না। টোনার কথাই ঈগল সবটা বুঝে যায় আর বলে, টোনা, তোমার বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কখনো তো আমিও প্রজাদের জন্য এত ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। যাই হোক, এসব কথা পরে হবে, আগে আঙুর চোরকে ধরে আনা হোক। রাজা ঈগলের কথা মতো টিয়েকে ধরে নিয়ে আসা হয়। আর টিয়েকে শাস্তি দেওয়ার কথা বললে টিয়ে ভয়ে কালুর অপকর্মের কথাও বলে দেয়। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি তো সামান্য প্রজা, কিন্তু সেনাপতি কালু তো সব জানতো। তিনি আমাকে বাধা না দিয়ে বরং আমার থেকে টাকা খেয়েছে। তাহলে আমরা অন্যায় কাজ করার সাহস কেন পাবো না বলুন তো? টিয়ের সব কথা শুনে ঈগলের মাথায় আকাশ ভেঙে পড়ে আর সে অনেক রেগে যায়। ছি 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 কালু, তুই এত নিচে নেমে গেছিস। তুই আমার রাজ্যে ন্যায় শাসন না করে বরং অন্যায়কে প্রশ্রয় দিয়েছিস। এর কারণে তোর চরম শাস্তি হবে।
মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি এমন কাজ আর কখনো করব না। ঈগল কালুর কোনো কথাই শোনে না। কালু আর টিয়েকে শাস্তি স্বরূপ অন্ধকার কুঠিরে বন্দি করে রাখে আর টোনার ভালো কাজের জন্য চিরদিনের জন্য টোনাকে বনের রাজা বানিয়ে দেয়। তো বন্ধুরা, দেখলে তো, কেউ জন্মগতভাবে মহান হন না, তারা কাজের মাধ্যমেই মহান হয়ে ওঠে। ভালো কাজের ফল সর্বদাই ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।